70% আমোদ পদবন করছে। আমাদের আবার দীর্ঘজীবী হোক, তার ধারাবাহিকতা রক্ষা করে এগিয়ে যাবেন। আমার পরিবার যারা ছিল, রাব্বি ভাবিও মারা গেছে, উনিও ভালো ভালো মহিলা ছিলেন। আমাদের পারিবারিক সম্পর্ক, যেদিন রাব্বি ভাই মারা যায় রাত্রে 1টার সময় শুনলাম এতে শাসন কথা উনি আসেনি, যে এখন আমাদের বিএনপির যে নেতা, উনি বোধহয় আমার সাথে ছিল, কী কারণে সঙ্গে সঙ্গে গেলাম। আর রাব্বি ভাই ছিলেন আমার বন্ধু জহিরের ভাইরা। উনি এই পত্রিকাটা বের করেছিলেন খেলাধুলার পত্রিকা হিসাবে। এটার সাথে অনেকে সম্পৃক্তি, অনেকে ইতিহাসটা জানেন না। আমাদের এখানে আব্দুর রহমান খান সাহেব ছিলেন সাবেক মন্ত্রী, ওনার ছেলে হুমায়ুন ভাই তার এই পত্রিকাটা ফেরি করে বিক্রি করতো, সেই 54-55 সালের কথা আর কি। তো দীর্ঘ পথ পরিক্রমা, আমাদের কোনো অবয়ব বাড়ে নেই, কলবরও বাড়ে নেই, কিন্তু তার দীর্ঘ পথ লয়ে আস্তে আস্তে এটা এখনও ওনার তিরোধানের পর পত্রিকাটা আজকে ঠিকই আছে। এটা একটা ইতিহাস। আমাদের যে ধারাবাহিকতা, এটা একটা অন্য দৃষ্টান্ত। একটা পত্রিকা চালানো অনেক কষ্টকর। একটি কাগজ কিনতে আগে আমরা সময় 16 টাকা লাগতো। আমরা যখন ছোটো ছোটো বই বের করতাম, ইত্তেফাক সময় মানিক ভাইয়ের সাথে আমার খুব সম্পর্ক ছিল, মানিক ভাইয়ের সাথে সম্পর্ক ছিল, ওনার বাসায় থাকতাম আমি। উনি বলতেন যে বড় বই লিখলে কেউ পড়ে না, ছোটো ছোটো বই লিখতো, এই 16 পৃষ্ঠা এক ফর্মা, এতে করে মানুষ পড়ে। যাক, এগুলো অনেক বিষয়গুলো আছে। মফস্বল শহরে পত্রিকা চালানো, পত্রিকা ধরে রাখা, তার মর্যাদা ধরে রাখা। আসুন আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ, স্মার্ট ইকোনমি, স্মার্ট গভর্নমেন্ট 41 সালে বাংলাদেশ করার লক্ষ্যে আমরা কাজ করবো, সে প্রত্যয় ব্যক্ত করে আমরা কথা শেখাচ্ছি। জয় হোক আপনাদের, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।